আপনি কি জানেন, আজ যাদের সবাই পাগল, বোকা, অবাস্তব বলে, ইতিহাসে তারাই পরে লেজেন্ড নামে পরিচিত হয়? একটা প্রশ্ন করি, আপনাকেও কি মানুষ বলে, এত ভাবিস কেন, এত আলাদা হওয়ার দরকার কি? যদি বলে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ একদিন সবাই বুঝবে আপনি কতটা আলাদা ছিলেন। চলুন সত্যটা বলি, এই পৃথিবীটা সাধারণ মানুষকে খুব ভালোবাসে, কারণ সাধারণ মানুষ প্রশ্ন করে না, সাধারণ মানুষ ঝুঁকি নেয় না, সাধারণ মানুষ নিজের মতো করে ভাবতে ভয় পায়। কিন্তু আপনি আপনি আলাদা করে ভাবেন। আপনি রাতে ঘুমাতে পারেন না, কারণ মাথার ভেতরে প্রশ্ন ঘোরে। আপনি এমন এক জীবন চান যেটা সবাই বাঁচতে সাহস পায় না। আর এখানেই সমস্যা শুরু হয়। পরিবার বলে, এত স্বপ্ন দেখিস কেন? বন্ধু বলে, সবাই যা করছে সেটাই কর। সমাজ বলে, ঝামেলা করিস না। ফলাফল, আপনি নিজেকেই প্রশ্ন করতে শুরু করেন, আমি কি তাহলে ভুল? আমি কি বেশি ভাবছি? আমি কি সত্যিই আলাদা, না শুধু বোকা? এই সন্দেহটাই সবথেকে বিপজ্জনক। হোয়াই ইট ম্যাটার্স? একটা সত্যি কথা বলি, আপনি যদি নিজেকে ছোট করেন, পৃথিবী সেটা সুযোগ হিসেবে নেবে। আপনি যদি নিজেকে চুপ করান, আপনার সম্ভাবনা মরে যাবে। আর যারা আপনাকে বোঝে না, তারা খারাপ মানুষ নয়, তারা শুধু আপনার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে না। কিন্তু আপনি যদি থেমে যান, তাহলে কি হবে? আপনি সারা জীবন ভাববেন, ইস, যদি চেষ্টা করতাম। আপনি অন্য সাফল্য দেখে হিংসা করবেন, নিজের জীবন নয়, অন্যের স্ক্রিপ্টে অভিনয় করবেন। কিন্তু যদি আপনি টিকে যান, একদিন মানুষ বলবে, ওই ছেলেটা বা ওই মেয়েটা তখনই আলাদা ছিল। একদিন আপনার গল্প অন্যদের অনুপ্রেরণা হবে। একদিন আপনার নীরবতাই হবে আপনার পরিচয়। সলিউশন, একটা গল্প বলি। আপনি জানেন থমাস এডিসনকে? একবার স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল তাকে, কারণ শিক্ষক বলেছিল, এই ছেলেটা বেশি প্রশ্ন করে, এ পড়াশোনার জন্য ঠিক নয়। আজ প্রশ্ন করি, এডিসন ভুল ছিল, নাকি সিস্টেমটাই ভুল ছিল? আলাদা মানুষদের সমস্যা একটাই, তারা সময়ের আগে জন্মায়। সমাধান কি? নিজেকে বদলানো নয়, নিজের চিন্তাকে চুপ করানো নয়। সমাধান হলো নিজের আলাদা ভাবনাকে স্থান দেওয়া। বিজ্ঞানও এটাই বলে। সাইকোলজি অনুযায়ী হাই অ্যাচিভার্সদের জীবনে 3টি জিনিস কমন। তারা প্রথমে একা থাকে, তারা ভুল বোঝা হয়, তারা দীর্ঘ সময় ধরে নীরবে কাজ করে। মানে কি? আপনি যদি এখন একা হন, আপনি ঠিক পথে আছেন। আপনাকে যদি কেউ না বোঝে, আপনি আলাদা। আপনি যদি চুপচাপ কাজ করেন, আপনি বিপজ্জনকভাবে ফোকাসড। তাহলে আজ থেকেই শুরু করুন। এখন একটা প্রশ্ন, আজ থেকে আপনি কি করবেন? স্টেপ 1, নিজের ভাবনাকে লিখুন। প্রতিদিন 10 মিনিট, মোবাইল নয়, কাগজ কলম। আপনি কি চান? আপনার কিসের জন্য অস্বস্তিতে আছেন? আলাদা মানুষেরা চিন্তা জমিয়ে রাখে না, তারা লেখে। স্টেপ 2, ভুল মানুষদের কাছে ব্যাখ্যা দেওয়া বন্ধ করুন। সবাই আপনাকে বুঝবে না, এটাই স্বাভাবিক। যারা বোঝে না, তাদের কনভিন্স করতে যাবেন না, আপনার শক্তি নষ্ট হবে। নীরব থাকুন, ফলাফল কথা বলবে। স্টেপ 3, একদিনে নয়, প্রতিদিন 1% উন্নতি করুন। আপনাকে আজই সফল হতে হবে না, আপনাকে শুধু আজকের আপনি থেকে 1% ভালো হতে হবে। বই পড়ুন, স্কিল শিখুন, শরীর ও মস্তিষ্ক ঠিক রাখুন। কনসিস্টেন্সি মানে রেসপেক্ট, দেরিতে হলেও। স্টেপ 4, নিজেকে এই প্রশ্নটা করুন। রাতে ঘুমানোর আগে একটা প্রশ্ন, আমি কি আজ নিজের সাথে বিশ্বাসঘাতকতা করছি? উত্তর যদি না হয়, আপনি জিতছেন। শেষ করার আগে একটা কথা বলি, আজ যারা আপনাকে নিয়ে হাসছে, তারা আপনার ভবিষ্যতের সাথে পরিচিত নয়। কিন্তু একদিন
একদিন তারাই বলবে ও তখনই আলাদা ছিল। প্রশ্ন হলো, আপনি কি সেই দিনটার জন্য প্রস্তুত হচ্ছেন? যদি এই ভিডিওটা আপনার মনের কথা বলে, লাইক করুন, কমেন্টে লিখুন আমি আলাদা আর আমি টিকব। আর এমন আরও শক্তিশালী মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমি বলবো কেন বেশিরভাগ মানুষ সফল হতে পারে না আর আপনি কিভাবে সেই ফাঁদ এড়াবেন। ভিডিওটা মিস করবেন না কিন্তু। আপনার গল্প এখনো শেষ হয়নি। ধন্যবাদ।